বয়েস চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখো আমরা বাজার থেকে এই টাটকা টাটকা মাছ কিনে এনেছি। এটা হলো খয়রা ইলিশ। বন্ধুরা, এটা পুরো ভোরবেলা কেনা হয়েছে, তাই জন্য খুব টাটকা। আর বন্ধুরা, ছোট হলে কি হবে, এর যা টেস্ট না, পুরো ইলিশ মাছের মতো। তোমরা ইলিশ মাছের ভাই বলতে পারো। বন্ধুরা, এই রেসিপি আজকে মাম্মা করবে। এই খয়রা ইলিশের ঝাল করবে, আর তার সাথে সরষে শাক ভাজাও করবে। বন্ধুরা, তাই জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আজকের ভিডিওতে খুবই মজা হবে। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অলে সেট করে দেবে, আর একটা কমেন্টও করে দেবে। তাহলে চলো এবারে দেখে নেওয়া যাক মাম্মা রেসিপিটা কিভাবে করছে। তার আগে সরষে শাকটা আমি মাম্মামকে তুলে দেবো। এই তো অর্ক তুলে নিতে বলো। বন্ধুরা দেখো, খুব কষ্টে উঠেছে, একটা পাতাও ছেড়ে পড়ে গেল। বন্ধুরা, খুব শক্ত ছিল, শিকড় পুরো ঢুকে দিয়েছিল। দেখো পুরো টাটকা, একেবারে ফল ফল করছে। মাম্মা সরষে শাক ভাজা করতে আমি এবারে পুকুর থেকে ধুয়ে নেবো। বন্ধুরা, মাছ কাটতে বসে পড়েছি, আর অর্ক সর্ষে শাক তুললো। এবার আমি এই মাছটা কেটে নেব। প্রত্যেক মাছটা আমি কেটে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য সর্ষের তেল। এখানে আমি মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর তারপরে এর মধ্যে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো বেশ ভালো করে মাখিয়ে রেখেছি। পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ওখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এটা আছে সর্ষে বাটা। এটা সাদা সর্ষে নিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষেও বাটা দিতে পারেন। আর এইদিকে আছে ধনেপাতা কুচি, আর ওখানে আছে আদা বাটা, রসুন বাটা, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, এবার লাল করে এপিটুপিট করে ভেজে তুলে নেব। মাছগুলো এপিটুপিট করে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো, স্বাদ মতন লবণ। ভালো করে টমেটো পেঁয়াজ ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আদা বাটা 1 চামচ। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। যে বাটিটায় সর্ষে বাটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেস্টটা মশলার মধ্যে ঢেলে। দিয়ে দিচ্ছি এবার জল, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে ভেজে নেব। তারপরে সর্ষে শাক দিয়ে দেবো। আলু ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সর্ষে শাক। সর্ষে শাক এইভাবে যদি আপনারা বাড়িতে ভেজে খান, খুব সুস্বাদু খেতে লাগে। সর্ষে শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, দেখুন শাকটা কতটা কমে গেছে। এবার তুলে নেব। বন্ধুরা, আমি তো চান টান করে চলে এসে অবাক হয়ে গেলাম। দেখো কি সুন্দর দেখতে এই থালিটা। বন্ধুরা, দেখেই তো জিভে জল এসে যাচ্ছে। দেখো কি কি আছে। এটা হলো সর্ষে শাক ভাজা, ক্যাপসিকাম আর আলু দিয়ে, খুব টেস্টি লাগছে বন্ধুরা। আর এটা দেখো, এটা হলো সেই যে খয়রা ইলিশটা, সেটা দিয়ে
মামা একটা মাখা চাকা কারি বানিয়েছে। আর এই ইলিশ মাছের তেল আমার তো খুব সুন্দর লাগে খেতে, এতে একটু নুনও ছড়িয়ে দিয়েছে। এবারে বন্ধুরা চলো প্রথমে ইলিশ মাছের তেলটা খাই। গরম আছে কিন্তু ভাতটা। এটা ইলিশ মাছের মতনই খেতে, 100% তো নয় কিন্তু 78% ইলিশ মাছের মতনই খেতে। এই যে ইলিশ মাছের তেলটা দিয়ে খেলাম না, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। আর এই যে খয়রা ইলিশটার তো জবাবই নেই বন্ধুরা, খুব ভালো হয়েছে, পুরো ইলিশ মাছের মতন খেতে হয়েছে, কারিটাও খুবই সুন্দর হয়েছে। তোমরা কে কে এই খয়রা ইলিশ খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা এই সরষে শাক খেয়ে থাকো তাও কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অলে সেট করে দেবে যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই একটা শেয়ার করে দেবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে